হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবে। দেখো, আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। কি রান্না করতে জানো? আজকে আমি এঁচোড়ের তরকারি করব। সকালবেলা বাজারে গেছিলাম, ভেবেছিলাম একটা ছোট সাইজের এঁচোড় নিয়ে আসবো, কিন্তু খুঁজে তো পুরো মার্কেটে পেলাম না। যাওয়া পেলাম, এত দাম নেওয়ার মতন সামর্থ্য ছিল না। তাই একটা পাশে কাকা যেই এঁচোড়ের দানা হয়ে গেছে না, সেই এঁচোড় বিক্রি করছিল। তাই ওখান থেকে আমি 500 এঁচোড় 60 টাকা দিয়ে নিয়ে চলে এসেছি। ব্যাস, নিয়ে এসে ঝটপট করে ঘরের কাজ সেরে চলে এলাম রান্নাঘরে রান্না করবো বলে। আর আমি এঁচোড়টাকে 2টো সিটি দিয়ে দিয়েছি। আর আমি এদিকে যা যা লাগবে আমার এঁচোড়ের তরকারি করতে সবকিছু আমি কেটে নিচ্ছি। আমি বেশি কিছু ইউজ করব না ইনগ্রিডিয়েন্টসে, শুধু আমি মশলার মধ্যে আদা রসুন ইউজ করব, তাছাড়া বেশি কিছু না। আর গ্রেভি নেসটা আমি করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে। এইভাবে করে দেখো, রান্না খুব সুন্দর হয় খেতে। আমি নতুন আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে 3টে আমি টমেটো নিয়েছি। বললাম না, গ্রেভিটা আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে করব। আর পেঁয়াজ আমি এখানে ইউজ করব ছোট পেঁয়াজ, একদম বেবি পেঁয়াজগুলো হয় না, ওইগুলোতে না টেস্টি হয় আর ঝাঁঝালো হয় আর টেস্ট বাড়ে। তোমরা কোনোদিন করে দেখো। সময় থাকে না জানি, ওই জন্য বড় পেঁয়াজ সবাই ইউজ করে, কিন্তু এই পেঁয়াজগুলো খেয়ে দেখবে খুব টেস্টি হয়। এঁচোড়টাকে আমি নুন হলুদ দিয়ে লোহার কড়াতে ভেজে নিচ্ছি। লোহার কড়াতে ভাজার কারণ একটাই, লোহার কড়াতে ভাজলে না এঁচোড়টা বেশ ব্রাউনিশ ব্রাউনিশ দেখতে লাগে আর সুন্দর লাগে আর স্বাদও বাড়ে। এদিকে আমি তরকারিতে না জল ইউজ করব, গরম জল, তাই এখানে কেটেলের মধ্যে গরম জল ফুটতে দিয়ে দেবো। আর এদিকে আমি যেমন এঁচোড়টা ভাজছি, তারপরে আমি ভেজে নেবো আলু। তার জন্য চলো গ্যাসটা জ্বেলে নিই এই পাশে। এবার এই কড়াতে আমি আলু ভেজে নেবো। আলুটা এঁচোড়টা আলাদা আলাদা ভাজার কারণ হচ্ছে, এঁচোড়টা আমি সিদ্ধ করেছি আর এটা আমি নতুন আলু ইউজ করছি। আর নতুন আলু সিদ্ধ হতে না অনেকটা সময় নেয়, তাই জন্য আমি আলাদা আলাদা করে ভাজছি। তোমরা তোমাদের সুবিধা মতন করবে। আর এই দেখো, ডালচিনিটা এত মোটা, ভাঙতে পারছিলাম না। লাস্টে সাঁড়াশির পেছনে ঘা মেরে তারপর ডালচিনিটাকে ভাঙলাম। দেখো, আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। আর এদিকে ধনেপাতাটা ধুয়ে রেখে দেবো। পেঁয়াজ আলু ভালো করে ভাজা হয়ে গেলে একে একে করে মশলা দিয়ে দেবো, যেমন হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা। ব্যাস, আর কি মশলা দেবো? আর কিছু না। এটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিড়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। বেশি মশলা লাগবে না। গ্রেভিনেস করতে গেলে টমেটো আর পেঁয়াজ দিয়েই আমি গ্রেভিনেস করব। আর বিশেষ করে বলে দিচ্ছি, যদি এটা দিলাম ভাজা মশলা, তোমরা যদি গ্রেভিটা বাড়াতে চাও মশলা কম দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে বাড়াবে, দেখবে স্বাদটা খুব আলাদাই হবে। দিয়ে দিলাম হলুদ। এবার এইগুলো সমস্ত ভাজবো। ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো একটু গরম জল। অল্প গরম জল দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবে টমেটো পুরো গলে ফ্যান হয়ে যাবে। এবার মশলা কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দাও। জলটা আমি বেশি দেবো, কারণ হচ্ছে যখন সুমিত আসে তখন আমি গরম করে ওকে দিই। আর আলু অনেকটাই ঝোল চুষে নেয়, ওই জন্য আমি বেশি করেই জল দেবো। এবার দেখো, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো সিদ্ধ করে ভেজে রাখা এঁচোড়গুলো। এটাও দিয়ে কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে রাখবো। আমি নুনটাও টেস্ট করে নিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে রান্নাটা শেষ করব। তাহলে তোমরা দেখে নিলে আজকে আমার লাঞ্চের থালিতে কি আছে। এঁচোড়ের তরকারি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, স্যালাড, মিষ্টি দই, ভাত। একটা সিম্পল দুপুরের খাবার। কার কার এই দুপুরের খাবারটা দেখে লোভনীয় লাগছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। এখনের জন্য টাটা।